আসসালামু আলাইকুম। আমার কি ধারণা জানেন? আমার ধারণা হলো আওয়ামী লীগ নিয়ে বর্তমান সরকারের সময়, কারণ ক্যারেক্টারের দিক থেকে আমি অসংখ্য জায়গায় বলেছি আওয়ামী লীগ এবং বিএনপি এই দুই দলের শাসন ব্যবস্থার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। আওয়ামী লীগ এবং বিএনপি তারা প্রতিযোগিতা করে কে কার চেয়ে বড় স্বৈরাচার হবে, কে কার চেয়ে বড় অপশাসন করবে। অন্তত আমাদের অতীত সেই কথাই বলে। তারেক রহমান সাহেবের সময় এসে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী আমি আশাবাদী হয়ে থাকতে চাই, আশাবাদী হয়ে আছি, আরও দেখতে চাই, আরও জানতে চাই। তবে শুরুতেই কিছু লক্ষণ খুব খটকা লাগে। এরপরও তিনি দীর্ঘ সময় দেশে বাইরে ছিলেন, নির্যাতিত, নিপীড়িত, এবং তার মুখে তিনি প্রতিহিংসার রাজনীতির কথা বলেন না। তিনি সেই আগের নেত্রীদের মতো, দুই নেত্রীর মতোই তিনি প্রতিপক্ষকে যা ইচ্ছা তাই গালিগালাজ করছে না। এটা একটা আশার বাণী। তবে আওয়ামী লীগের ক্ষেত্রে বিএনপি কি করবে এই নিয়ে আমি অনেকগুলো আলোচনায় আপনাদেরকে বলেছি যে বিএনপি স্ট্র্যাটেজিকভাবে যাবে। আর আরেকটা দিক হচ্ছে বিএনপির তৃণমূল বলেন, এমপি সাহেবরা বলেন, চেয়ারম্যান সাহেবরা বলেন, নেতারা বলেন, জেলা উপজেলার সভাপতিরা বলেন, ওনারা বেশ একটা ভালো ধান্দা করবেন বলে মনে হচ্ছে। দুইটা অবস্থা থাকবে। একটা হচ্ছে খুব বেশি যাদের রাজনৈতিক প্রয়োজন আছে, ভোট পায়, ভবিষ্যতে স্থানীয় সরকার নির্বাচনে ভোট পাবে, তারা আওয়ামী লীগের সাথে একটা তলে তলে সমঝোতা করবে। আর বড় সমঝোতাটা যেটা হবে, সেই বড় সমঝোতাটা হবে টুপাইস সমঝোতা। আওয়ামী লীগের যেই লোকজন এখন টুপাইস, এবং সেটা র্যাঙ্ক অনুযায়ী, মানে যার যে র্যাঙ্ক আছে সেই অনুযায়ী পরিমাণটা নির্ধারিত হবে। এবং নিজেদের কোনো একটা প্রয়োজন ছাড়া আওয়ামী লীগের লোকজনকে জেল থেকে বের করার বিষয়টা বোধহয় বিএনপির দিক থেকে আর অত একটা আগাবে না। এখন পর্যন্ত যারা প্রথম ধাক্কায় জামিন পেয়েছেন, এখন তো যাচাই বাছাই শুরু হয়েছে। আওয়ামী লীগের কারা সাংগঠনিক শক্তি রাখে, কারা শক্তিশালী, তাদের বিষয়টা অন্যভাবে বিবেচনা করা হবে। এরকম নানান ক্যাটাগরিতে এখন সেগুলো বাছবিচার করা হচ্ছে। সেই সময় খবরটা চমকপ্রদ, কিন্তু একেবারে যে খুব আওয়ামী লীগের জন্য আশা জায়গা নিয়ে তা না। কারাগার থেকে মুক্তির পরে আওয়ামী লীগ নেতাকে ফুলের মালা পরিয়ে জেল গেটে স্বাগত জানান বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচিত ফরিদপুর 4 ভাঙা সদরপুর চর ভদ্রাসন আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম বাবুল। এ সময় জেল গেটে একে অপরকে ফুলের মালা গলায় পরিয়ে দেন। ভিডিওটা দেখতে সুন্দর, ভালো লাগে। তো ফরিদপুরের ঘটনা ভিন্ন। ফরিদপুরে আওয়ামী লীগ একেবারে ওপেনলি ইলেকশনের সময় বিএনপির জন্য খেটেছে। ওপেনলি আওয়ামী লীগের দায়িত্বশীল নেতারা মুক্ত ছিলেন, প্রেসিডেন্ট সেক্রেটারি, ইউনিয়ন প্রেসিডেন্ট সেক্রেটারি, এবং এই লেভেলের লোকজন উঠান বৈঠক করে বিএনপির জন্য ভোট চেয়েছে। ফলে ফরিদপুরে চোখ পল্টি দেওয়া, বেমানি করা একটু কষ্টকর। রোববার দুপুরে ফরিদপুর জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পান সিদ্দিক। মুক্তি পাওয়া মোহাম্মদ সিদ্দিক মিয়া ভাঙা উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক। তিনি ভাঙার আলগি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, অলরেডি তিনি একজন চেয়ারম্যান। ভাঙা উপজেলা আলগি ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর 2 নগরকান্দা সালথা সংসদীয় আসনে কেটে নেওয়ার প্রতিবাদে গড়ে ওঠা আন্দোলনের প্রধান সমন্বয়কারী ছিলেন তিনি। এ নিয়ে এলাকাবাসীর আন্দোলনের এক পর্যায়ে গত 13 সেপ্টেম্বর দিবাগত রাতে তাকে ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশ তাকে আটক করে। পরদিন 14 সেপ্টেম্বর পুলিশের দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়। 175 দিন কারাগারে থাকার পরে রোববার তিনি মুক্তি পান। জেল থেকে মুক্তির পরে চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিক মিয়াকে জেলগেটে স্বাগত জানান ফরিদপুর 4 আসনের সংসদ সদস্য কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। এ সময় জেলগেটে তারা একে অপরকে ফুলের মালা গলায় পরিয়ে দেন। শহীদুল ইসলাম বাবুলের সঙ্গে আওয়ামী লীগের একটা বড় সমঝোতার কথা ইলেকশনের আগেই খুব জোরে সোরে শোনা যাচ্ছিল ফরিদপুরে। কারামুক্তির পর চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিক মিয়া বলেন, আমার জেল মুক্তির জন্য নবনির্বাচিত এমপি শহীদুল ইসলাম বাবুলের প্রতি আমি কৃতজ্ঞ। তার মানে তিনি ভূমিকা রেখেছেন। ফরিদপুর 4 আসনের এমপি শহীদুল ইসলাম বাবুল রোববার বিকেলে তার ফেসবুক আইডিতে লেখেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আমরা কথা দিয়েছিলাম ভাঙার ইউনিয়ন রক্ষার আন্দোলনে গ্রেফতার আলগি ইউনিয়নের চেয়ারম্যান সহ সবাইকে আইনি লড়াইয়ের মাধ্যমে মুক্ত করব। আলহামদুলিল্লাহ আজকে সিদ্দিক চেয়ারম্যান মুক্ত হলেন, আমি জেল গেটে তাকে রিসিভ করলাম। উল্লেখ্য ভাঙা উপজেলার 12টি ইউনিয়ন নিয়ে সেটা তার ব্যাকগ্রাউন্ড সেগুলো টেনে আনা হচ্ছে। আমি শুধু এটুকুই বলবো যে স্থানীয় রাজনীতির সমীকরণে এমপি সাহেবদের মন গলালে পড়ে আওয়ামী লীগরা মুক্ত বাতাসে বা মুক্ত দম ফেলতে পারবেন, কিন্তু এর বাইরে সামষ্টিক জাতীয় সিদ্ধান্তে আওয়ামী লীগের বোধহয় মুক্ত বাতাসে চলাফেরা করা আরো বহু দূর কাবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।